এরপরে দুনিয়াতে যখন হিংসার সূচনা হলো, হিংসার মনোভাব বা হিংসা বিদ্বেষ সর্বপ্রথম প্রকাশ পেল 5 নম্বর সূরা মাইদার 27 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা বর্ণনা করো। ইয কররাবা কুরবানান, যখন তারা কুরবানি পেশ করলো, ফাতাকুব্বিলা মিনহুমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করেছেন আর একজনের কুরবানিকে কবুল করেননি। ফলে কি হলো? হাবিলের কুরবানি কবুল হলো, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। এই হিংসা মনোভাব বাড়তে বাড়তে কাবিল তার মনের ভিতরে এমন প্ল্যান পরিকল্পনা তার মস্তিষ্কে নিয়ে আসলো আস্তে আস্তে। সে বলছে, কাবিল হাবিলকে বলছে, হে হাবিল, আমি তোমাকে অবশ্যই হত্যা করবো, কেন আমার কুরবানি কবুল হলো না? এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, সারমর্ম আলোচনা হচ্ছে, হিংসা বিদ্বেষ করে কখনো সফলতার পথে যাওয়া যায় না। হিংসা বিদ্বেষ যে ব্যক্তি করে তার ভিতরে সবসময় দুশ্চিন্তা, হতাশা লেগেই থাকে। সে ভাবে যে কখন ব্যক্তিটা ধ্বংস হবে, যে ব্যক্তিটা ভালো পর্যায়ে যাচ্ছে সে ব্যক্তিটা কখন ধ্বংস হবে, এই চিন্তা সে দিন রাত্রি যাপন করে, কিন্তু সে সফলতার দিকে অগ্রসর হতে পারে।